আজকে কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এরা কি বলল যে বাংলাদেশে 2009 সালে পিলকানায় যে বিডিআর বিদ্রোহের নামে অনেকগুলো সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, এটার কোনো তদন্ত কমিশন গঠন হবে না। ছাত্ররা যখন খেপে গেল গা, সমন্বয়করা যখন খেপে গেল গা, আমরা নিজেরাও পোস্ট করা শুরু করলাম। সবাই মিলে একযুগে ঘেরাও কর্মসূচি, আইন উপদেষ্টার বাসভবন, আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও, স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিলাম। তখনই 5 দিনের ভিতরে, কয়দিন? 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে, এই মর্মে কথা বলা হলো, বিবৃতি দেওয়া হলো। 5 দিন যাইতে পারে নাই, সীমান্তের মধ্যে 3 জন মুসলমানকে বিএসএফ হত্যা করেছে। 5 দিন যাইতে পারে নাই, মায়ানমার সীমান্তে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে শুরু হয়ে গেছে। 5 দিন যাইতে পারে নাই, টঙ্গীর ইজতেমা ময়দানে হঠাৎ করে, কেউ জানে না শুনে না, হঠাৎ করে শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সকালবেলায়। হাই হাই, কোনো কিছু কিন্তু জানা নাই। এর মধ্যে হঠাৎ করে শুনি টঙ্গীর ইজতেমা ময়দানে অনেকগুলো মানুষকে হত্যা করে ফেলা হয়েছে, শত শত মানুষ আহত। আপনি কি বুঝতে পারেন ষড়যন্ত্র কোত্থেকে আসতেছে? আপনারা বুঝতে পারেন এগুলো কেন করা হচ্ছে? এর একটাই উদ্দেশ্য। এমনকি আপনাদেরকে বলি, যখন নতুন সরকার গঠন হয় এর অনেক আগে থেকে হাসিনা সরকার পড়ে যাবে, এই পরিস্থিতি বুঝবার সাথে সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বারবার যে শর্তটা দিচ্ছিল 2টা জিনিস। একটা হলো 21শে আগস্ট গ্রেনেড হামলা, কিংবা ওই যে 10টা অস্ত্র মামলা, এগুলোর রায় কোনোভাবেই এই বাবর কিংবা তাদেরকে বের করা যাবে না। লুৎফুজ্জামান বাবর, আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন, রাজনীতিটা, এদেরকে বের করা যাবে না। আর সবচাইতে বড় শর্ত যেটা ইন্ডিয়া দিচ্ছিল বারবার, সেটা হলো বিডিআর বিদ্রোহ নিয়ে কোনো তদন্ত করা যাবে না। তাহলে আপনি কল্পনা করেন, আপনি যদি আজকের অবস্থান না বুঝেন, আগামী দিনেও বাংলাদেশে কি হবে আপনি কিছু বুঝতে পারবেন না। বলবেন কি হইতেছে কি হইতেছে, আপনি খালি দেখবেন হাই হাই কিছুই বোঝা যাচ্ছে না কি হচ্ছে। মনে রাখবেন, বিডিআর বিদ্রোহে বিডিআর জওয়ানদের আড়ালে মুখোশ লাগিয়ে অনেক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্যরা ছিল। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা, বাংলাদেশকে সেনাবাহিনীকে দুর্বল করার যে চক্রান্ত, এটা সেই 2009 সাল থেকে শুরু হয়েছিল। বিডিআর বিদ্রোহের আড়ালে ডাইল বাতের নামে আমি নিজে অনেক বিডিআরদের সাথে কথা বলে, ভিতরে কারাগারে ছিলাম, বিডিআর সদস্যরা শত শত এখনো ভিতরে, তাদের সাথে কথা বলে তারপর আপনাদেরকে বলেছি এখানে যেটা হয়েছে বিডিআররা বুঝেই উঠতে পারে নাই, হঠাৎ করে কে বা কারা সেনাবাহিনীর সদস্যদের উপর গুলি করা শুরু করেছে। মুসলমান ইমানদার, এই ইতিহাস জানা আমাদের জন্য জরুরি। আগামীকালকে বাংলাদেশে কি হবে এটা বুঝতে হলে ভারতীয় গোয়েন্দা সংস্থার তৎপরতা বুঝতে হবে। যখনই বলা হলো 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে, 5 দিনের মধ্যে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দিকে যাচ্ছে আবার। তাইলে বুঝতেছেন ষড়যন্ত্রটা বুঝতেছেন? তার মানে তারা চায় না বিডিআর বিদ্রোহ নিয়ে তদন্ত হোক। এজন্য আমরা বলি যতই তোমরা টঙ্গীতে ষড়যন্ত্র করে, তোমাদের পেটুয়া বাহিনী দিয়ে, তোমাদের সেই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই চালাচামুন্ডারা মিলে বাংলাদেশের মধ্যে একটা টঙ্গীর ঘটনা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করো, সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করো, তবুও আমি বলবো বর্তমান নতুন সরকারকে দ্রুত গতিতে আপনারা বিডিআর বিদ্রোহে নামের সেনাবাহিনীকে হত্যা করার এই মিশনে ভারত যে জড়িত, এটার অবশ্যই তদন্ত গঠন করুন, এটার তদন্ত করুন। আমাদের এই দেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার আধিপত্য যদি না রুখে দিতে পারেন, আটকে দিতে না পারেন, আমরা কখনোই স্বাধীন ছিলাম না, এখনো স্বাধীন হইতে পারবো না। এটা মনে রাখবেন, আমাদের প্রকৃত স্বাধীনতা তখনই আসবে। আরেকটু ইতিহাস টানবো। রৌমারী সীমান্তে বরুঙ্গামারি, বড়াইবাড়ি, মনে আছে আপনাদের? একটু পরে রৌমারীতে যাচ্ছি আলোচনা করতে। এই রৌমারী এলাকার বড়াইবাড়ি সীমান্তের বিশাল বড় এক যুদ্ধ সংগঠিত হয়েছিল ভারতীয় বিএসএফ এর সাথে বাংলাদেশের তৎকালীন বর্ডার গার্ড বিডিআর এর সাথে। আপনারা জানেন এটা? ওই বিডিআর এর তৎকালীন যারা প্রধান ছিলেন, এদের প্রত্যেককে পিলকানায় মেরে ফেলা হয়েছে। আমাকে বলেন আরো কি বুঝতে বাকি আছে? আরো বুঝার বাকি আছে আপনাদের? এখানে হাইরা গিয়া তাদের অনেক সদস্য বিএসএফ এর, আমাদের জওয়ানরা, আমাদের যুবকেরা, তারা সাহসিকতার সাথে 8-10 জনে মিলে
ভারতীয় বিএসএফ অনেকগুলোরে শোয়া দিছে, যদিও ভারতীয় বাহিনী 16 জনের কথা স্বীকার করছে। আসলে 16 জন হইল যেগুলো বাংলাদেশ থেকে আটটাইনা টুইনা নিতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না, নিতে পারে নাই এমন 16 জনকে রাইখা গেছে। কিন্তু শোনা যায় প্রায় 100-এর মতো বিএসএফ ওই যুদ্ধে নিহত হয়েছিল, জাহান্নামে গেছিল বললেও ভুল হবে না। এই কাফেরের দল মুসলমানদেরকে মারতে আসা কই গেছিল? যারা জাহান্নামে পাঠাই দিছিল ওই সমস্ত যারা কিনা বিডিআরদের নেতা ছিল, এদেরকে পিলকানায় বিডিআর বিদ্রোহের নামে সবাইকে মেরে ফেলা হয়েছে। এবং ভারত ওই আপনাদের রৌমারির বড়াইবাড়ি এই সীমান্তে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তখন থেকে প্ল্যান করতে থাকে। তখন থেকেই শেখ হাসিনাকে ক্ষমতায় আনা এবং কিভাবে কি করা হবে, কিভাবে প্ল্যান করা হবে সব কিছু বোঝানো হয়। আমাকে বলেন, যদি তাই না হবে, তৎকালীন সময়ে সেনাবাহিনী এতবার বলেছে যে বিডিআর যারা জওয়ানরা বিদ্রোহ ঘোষণা করেছে আমরা তাদেরকে প্রতিহত করতে চাই, কিন্তু শেখ হাসিনা, নানক, এই সাহারা খাতুনরা অনুমতি দেয় নাই। তার মানে কি সন্দেহের অবকাশ আছে না নাই? আছে না নাই? এখন আবার যখনই বিডিআর বিদ্রোহের তদন্ত, আচ্ছা বলেন সঠিক তদন্ত হলে সমস্যা কোথায়? সঠিক তদন্ত হলে সমস্যা কোথায়? যদি ভারত জড়িত নাই থাকবে, আওয়ামী লীগ জড়িত নাই থাকবে, তাহলে তদন্ত হইলে সেটাও বের হয়ে আসুক। আমি তো বলি দুইটা ঘটনার বাংলাদেশে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একটা হলো 21শে আগস্ট গ্রেনেড হামলা, আর একটা হলো এই বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া। ও মুসলমান ইমানদার, তোমাদেরকে বলে যাই, তোমরা সীমান্তের খুব কাছাকাছি জনগণ, ও জামালপুরের কি বলে দেওয়ানগঞ্জের মুসলমান, তোমাদেরকে বলে যাই প্রিয় যুবক ভাইরা, তোমরা আমাদের প্রোগ্রামে 80% 90% যুবক আমাদের কথা শুনতে আসো, আমাদেরকে ভালোবাসো। এই ভালোবাসা হোক আল্লাহর জন্য, এই ভালোবাসা হোক দ্বীনের জন্য, এই ভালোবাসা হোক ঈমানের জন্য। ও মুসলিম যুবক ভাইরা, তোমরা তৈরি থাকো, তোমরা তৈরি থাকো ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করবার জন্য। আল্লাহর রাসূলের সেই ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন, আমার উম্মতের শেষ জামানায় হিন্দুস্তানের হিন্দুদের সাথে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হবে, আর সেই যুদ্ধের সেনা যারা থাকবে, সেই যুদ্ধের মধ্যে মুজাহিদ যারা থাকবে, আল্লাহর রাসূল বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দা, আল্লাহ পাক সেই গজওয়াতুল হিন্দের মুজাহিদদেরকে জাহান্নামের আগুন থেকে ক্ষমা ঘোষণা করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমা ঘোষণা করেছেন। রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করেছেন জাহান্নামের আগুন থেকে। একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম, আরেকটা হলো ওই যে ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামের সাথে যারা আকসাই দেখা করবে তাদেরকেও ক্ষমা ঘোষণা করেছেন। আমরা ইসাবাতুন তাগজুল হিন্দা গজওয়াতুল হিন্দের অনুসারী, ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কি মুসলমানের যুদ্ধ করব, ঝগড়া করব, নাকি গজওয়াতুল হিন্দের জন্য তৈরি হব? প্রয়োজন হলে আমরাই সেনাবাহিনীর কাতারে গিয়ে, আমরাই বিজিবির কাতারে গিয়ে ভারতীয় এই বাহিনীকে, কট্টর হিন্দুত্ববাদীদেরকে রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী গজওয়াতুল হিন্দ আসন্ন হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মোকাবেলা করবার জন্য রাসূলের ঘোষণা অনুযায়ী আমরা তৈরি হব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, হিন্দুত্ববাদী এই ব্রাহ্মণ্যবাদী শক্তির নেতাদেরকে টেনে হিচড়ে হিন্দুস্তানের দিল্লিতে কালেমার পতাকা উড়িয়ে কল্লায় ধরে ধরে আকসার দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাদের কথা একেবারে ক্লিয়ার, আমরা দিল্লিকে পরোয়া করি না, আমরা ইসরায়েলকে পরোয়া করি না, আমরা আমেরিকাকেও পরোয়া করি না। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহকে ভয় করি। আমরা কাকে ভয় করি? এক আল্লাহকে ভয় করি। ও মুসলমান যুবক, কথা দাও। ও মুরব্বী ভাইরা, বাবারা কথা দেন। প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, মুরব্বী বাবা যারা আছেন কথা দেন। নিজেরা কোনো মারামারি করবেন না, দলাদলি করবেন না, আসাবিয়ত বাদ দেন। দ্বীনের ক্ষেত্রে দয়া করে একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করেন। আমার ভুল হইতে পারে, আমাকে ক্ষমা করেন।
আপনারও ভুল হইতে পারে, আমিও আপনাকে ক্ষমা করি। আসেন, মুসলমানদের মধ্যে আল্লাহ রসুল বলেছেন মুসলমান মুসলমান ভাই। আল্লাহ পাক নিজে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আসেন আমরা ভাই ভাই নিজেরা মারামারি বন্ধ করি। কাফের মুশরিকরা উত পেতে আছে আমাদেরকে ধ্বংস করবার জন্য। রসুল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফের সম্প্রদায় হলো এক গোষ্ঠী, এরা এক জাতি। কাফেররা সবাই আমাদের বিরুদ্ধে। আপনি বলেন মায়ানমারেও মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে না? বলেন না হচ্ছে না? তার মানে বৌদ্ধরা মায়ানমারে আক্রমণ করতেছে, ফিলিস্তিনে ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করতেছে, কাশ্মীরে মুসলমানদের উপর আক্রমণ করতেছে কারা? হিন্দুরা। আমারে বলেন চাইনায়, চীনেও রাশিয়াতেও এই সমস্ত পত্তলিকরা মুশরিকরা, এরা যারা কিনা নাস্তিক, এরাও মুসলমানদের উপর আক্রমণ করতেছে। তার মানে কি দাঁড়ালো? সব দিকে বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, কি বলে, সব এই নাস্তিক সাতেম সবগুলো মিলে মুসলমানদেরকে আক্রমণ করতেছে। কথা ঠিক? কথা সত্য? তার মানে কি আমরা যদি নিজেরা বিচ্ছিন্ন থাকি, মায়ের আরো খাওয়া লাগবে, মায়ের আরো। আর যদি নিজেরা ঐক্যবদ্ধ হই, আজকে যে রাগ আপনি অন্য মুমিনের প্রতি দেখাচ্ছেন, আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী মুসলমানদের সাথে নরম ছিলেন, তার সাহাবাই কেরাম মুমিনদের সাথে নরম ছিলেন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে শক্ত ছিলেন। আর আপনি কাফেরদের মূর্তি পাহারা দিতে যান, মন্দির পাহারা দিতে যান, আর মুসলমানদের মাথা ফাটাইতে যান। আপনি কেমন রসুলের উম্মত আমারে বলেন না? আপনি কেমন উম্মত হইলেন? রসুল এবং তার সাহাবাই কেরাম মুমিনদের ব্যাপারে ছিল রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে কি ছিলেন? নরম। আর আপনি হিন্দুদের মন্দির পাহারা দেন, মন্দিরের দারোয়ান সাজ্জেন মূর্তির, আর মুসলমানদের গিয়া মাথা ফাটাই দেন। আপনার রসুলের সাথে আপনার মিললনি, সাহাবাই কেরামের সাথে মিললনি। আমরা নিজেদের ব্যাপারে নিজেরা নরম হব, কাফেরদের ব্যাপারে শক্ত হব। চক্রান্ত এবং রয়ের চক্রান্ত হলো বাংলাদেশে যারা কট্টর ভারত বিরোধী এবং হিন্দুত্ববাদীদের আগ্রাসনের বিরোধী, তারা টার্গেট করে এদেশের এই সমস্ত ব্যক্তিদেরকে কিলিং মিশনে নামছে। নাউজুবিল্লাহ। আপনি কল্পনা করতে পারেন? আমাদেরকে হয়তো সতর্কতার সুযোগ আমরা নাও পাইতে পারি, কিন্তু মুসলমান যুবক তোমাদেরকে বলে যায় আমাদেরকে শহীদ করে দেওয়া হোক। সাইফুল ইসলাম আলিফ ভাইকে টার্গেট করে শহীদ করা হয়েছে। আমাদের দুই সমন্বয়ক সার্জিস হাসানাত, এই দুই ভাইকে টার্গেট করে চট্টগ্রামে আলিফ ভাইয়ের রওজা থেকে, কবর থেকে যখন তারা জানাজা থেকে আসতেছিল, তখন তাদের গাড়িকে ঘুরিয়ে দেওয়া প্ল্যান করেছিল। তাহলে আমাদেরকেও টার্গেট কিলিংয়ের মাধ্যমে শহীদ করে দিতে পারে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহ যেদিন হায়াত যতদিন রেখেছেন, এতদিন কেউ মারতে পারবে? আমরা এদেরকে পরোয়া করি না। আমি ভাইকে বলেছি, ভাই দোয়া করবেন। আমরা মাঠে ময়দানে যেভাবে গাড়ি নিয়ে চলাচল করি, রাতের অন্ধকারে 2টা 2:30টায় রাস্তায় দাঁড়ায় কেউ যদি শহীদ করে দেয়, গুলি করে দেয়, আমাদের তো কিছু করার থাকবে না। কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? আমরা আল্লাহকে ভয় করি, সচেতন করে যায়। এই দেওয়ানগঞ্জের জামালপুরের মুসলমান, সীমান্তবর্তী মুসলমান, আল্লাহ না করুক আগামীকালকে আপনার আমার মা বোনদের কেউ এই ভারতীয় বাহিনী ঢুকে দর্শন করা শুরু করতে পারে। নাউজুবিল্লাহ। আপনারা কল্পনাও করতে পারবেন না। এই দলাদলি ছাড়েন। আপনারা তো মনে করতেছেন যে আরে সুখেই তো আছি, সব কিছু তো ঠিকঠাক আছে। এত ঠিকঠাক থাকবে না। এদের মধ্যে অলরেডি তাদের মধ্যে চূড়ান্তভাবে প্ল্যান চলতেছে। গোয়েন্দা সংস্থার সাথে তারা অলরেডি বসছে, নেতারা বসছে। বাংলাদেশে হামলা করলে কি হইতে পারে, ভারত থেকে নিজেদের রাষ্ট্রের মধ্যে কি পরিস্থিতি তৈরি হইতে পারে, বহির্বিশ্ব কি চাপ দিতে পারে, বাংলাদেশ থেকে কতটুকুই আসতে পারে, এগুলো নিয়ে অলরেডি তারা প্ল্যানের মধ্যে আছে। মুসলমান ইমানদার, এখন যখন তারা নিজেরা প্ল্যান বিতে চলে গেছে, সেটা কি? মায়ানমারকে দিয়া বাংলাদেশে অ্যাটাক করানো। আমরা বলতে চাই আমরা সব সময় সজাগ থাকব। কেন? কারণ আগামীকালকে চোর আমার বাড়িতে চুরি করবে, এটা জানা থাকাই অনেক চুরি থেকে বাধা দেওয়ার জন্য এটাই যথেষ্ট। আগামীকালকে আমার বাড়িতে কি হবে? চুরি হবে, ডাকাতি হবে, এটা জানা থাকলে আমি প্রস্তুতি নিতে পারবো।
ঠিকই ঠিক না? এই জন্য সীমান্তের মুসলমানরা সজাগ থাকতে হবে, সব সময় সজাগ থাকতে হবে। নিজেরা মারামারির সময় না, এখন নিজেদেরকে সজাগ থাকার সময় এবং তৈরি হওয়ার সময়। ইমানি দিকে, আকীদার দিক থেকে, নামাজের দিক থেকে, তালিমি দিক থেকে, তরবিয়তের দিক থেকে, শারীরিক ফিটনেসের দিক থেকে, সব দিক থেকে মুসলিম যুবকরা এখন ইমানের জন্য, জিহাদের জন্য, দ্বীনের জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি হিসেবে পাঠানো হয়েছে, খায়রা উম্মাহ হিসেবে পাঠানো হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে আমাদের কাজ কি? আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ হতে নিষেধ করব। আমাকে বলেন, ইসলাম নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে এসেছে। এখন নবীও নাই, রাসূলও নাই। এখন নবী এবং রাসূলদের কাজটা কে করবে? নবী এবং রাসূলের কাজটা যারা কোরআনের জ্ঞান রাখে, ওই দাওয়াতি কাজ তারা করবে। আর আওয়ামদের কাজ কি তাহলে? আওয়ামরা উলামায়ে হক্কানির কথা মেনে চলবে। ঠিকই ঠিক না? আমাকে বলেন, আমরা কি এমন সমাজ চাই, এমন রাষ্ট্র চাই যেখানে আলেম ছাড়া ইসলাম? হ্যাঁ? আচ্ছা বলেন, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? হ্যাঁ? ইঞ্জিন ছাড়া ট্রেন চলবে? হ্যাঁ? একটা জাতির আলেমরা হলেন রাহবার, ইঞ্জিন। একটা জাতির আলেমরা হলেন ড্রাইভার। তো আলেমদের মধ্যে ভুল হতে পারে, আলেমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু তাই বলে আপনি যদি সম্মিলিতভাবে আলেমদেরকে ঘৃণা করেন, আপনার মধ্যে যদি কেউ এই বীজ বপন করে দেয় যে আলেম শূন্য অবস্থান আপনি চান, আলেমরাই সকল গন্ডগোলের মূল, এই ধরনের চিন্তা আপনার মাথায় আসে, আমি জানতে চাই, আলেম ছাড়া সমাজ, আলেম ছাড়া রাষ্ট্র, এটা চায় শয়তান। কেন? কারণ আলেম শূন্য হয়ে গেলে মাসালা দেওয়ার কেউ থাকবে না। আলেম শূন্য হয়ে গেলে ইসলামের দিক নির্দেশনা দেওয়ার কেউ থাকবে না। ওই সমাজের মধ্যে ফিতনা ছড়ানো, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে বিদআত ছড়াইয়া দেওয়া, ওই রাষ্ট্রের মধ্যে শিরিক কুফর ঢুকাইয়া দেওয়া খুব সহজ হয়ে যাবে। কিন্তু যেই সমাজে আলেমরা, হকপন্থী আলেমরা সজাগ আছে, সঠিক পথে আছে, কঠিন কথা বলছে, সেই সমাজে কিন্তু ফিতনা, সেই সমাজে শিরিক কুফর কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রিয় হাজরিন, যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই অবশ্যই তোমরা মানুষদের মধ্য থেকে পাবে মুমিনদের শত্রু হিসেবে। আবারও বলছি, মুমিনদের শত্রু হিসেবে অবশ্যই অবশ্যই তোমরা পাবে আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এক নম্বরে পাবে ইহুদিদেরকে মুমিনদের শত্রু হিসেবে। নাম্বার 2 হলো মুশরিক, পত্তলিক, মুসলমানদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে আল্লাহ বলতেছেন 1 নম্বরে পাবে ইহুদিদেরকে, 2 নম্বরে হলো মুশরিক, পত্তলিকরা। আল্লাহ পাক 1450 বছর আগে, 1500 বছর আগে বলেছেন কোরআনে কারীমের মধ্যে। আজকে আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীতে মুসলমানদের যে কয়টা জায়গায় সবচাইতে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমানরা, এর একটার নাম হলো ফিলিস্তিন। একটা জায়গার নাম কি? আমাকে বলেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে কারা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক 1500 বছর আগে বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ পাক কোরআনে যা বলেছেন তাই অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত, অক্ষরে অক্ষরে সঠিক। এবার বলেন, দ্বিতীয় যেই জায়গাটায় মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এই জায়গাটার নাম হলো কাশ্মীর। নাম কি? কাশ্মীরে মুসলমানদের নির্যাতন করতেছে কারা?
বলেন না, মুশরিকরা, মুশরিক পত্তলিক ভারতীয় সেনাবাহিনী। এমনকি আপনাদেরকে একটা মাত্র পরিসংখ্যান শোনাই, এটা আমাদের কোনো ব্যক্তিগত পরিসংখ্যান না, আলেমদের পরিসংখ্যান না। বিবিসি, আল জাজিরার মতো ওয়ার্ল্ডের নামি দামি মিডিয়াগুলোর অ্যানালাইসিস হলো, মিডিয়াগুলোর বক্তব্য হলো, শুধু কাশ্মীরে বিগত স্বায়ত্তশাসন বাতিল করার পর থেকে ভারতীয় সেনাবাহিনী 10,000 মুসলিম মা বোনকে দর্শন করছে। কত? এটা আরো 4-5 বছর আগের পরিসংখ্যান, এখনকার পরিসংখ্যান জানি না, এখনকার আপডেট পরিসংখ্যানটাও জানা নাই। আরো কয়েক বছর আগের পরিসংখ্যান হলো 10,000 মা বোনকে দর্শন করেছে। ও মুসলমান ইমানদার, আমাদের কথা বলা দরকার, কাজ করবার দরকার হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে। আমাদের কথা বলা দরকার, আমাদের শ্রম, আমাদের সময় ব্যয় করা দরকার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। এরা মুসলমানদের শত্রু, এরা বাংলাদেশ রাষ্ট্রের শত্রু। এই হিন্দুত্ববাদীরা এরা 2 দিন পর পর বাংলাদেশ দখলের কথা বলতেছে। এদের বিভিন্ন পর্যায়ের নেতারা, এমনকি এদের প্রধান, রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী, সে পর্যন্ত তার টুইটারে, তার অ্যাকাউন্টের মধ্যে লিখেছে বাংলাদেশ কোনো স্বাধীন হয় নাই। 71-এর যে যুদ্ধ পাকিস্তানের সাথে হয়েছিল, এটা ভারতের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে ভারত বিজয়ী হয়েছে। বলেন তাইলে এটা কি 71-এ আপনারা যারা এই স্বাধীনতার ট্যাবলেট এতদিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে, এই যে ছাত্রলীগ, যুবলীগকে, আওয়ামী লীগকে ট্যাবলেট খাওয়ানো হয়েছে, স্বাধীনতার চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এই চেতনার ট্যাবলেটগুলো খাওয়াইছে। এখন বুঝছেন তো স্বাধীনতা কারে কয়? শুধু এটাই না, 71-এ যখন বিজয় হয়েছিল তখনই ইন্দিরা গান্ধী ওই সকল মিডিয়ার সামনে, এমনকি তাদের সংসদে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধী বলেছিল 1000 সাল কা বদলা লে লিয়া। কি বলেছিল? 1000 সাল কা। এই কথার অর্থ কি? 1000 বছরের বদলা নিয়ে নিছি। তার মানে কি? আসলে মুসলমানরা ইতিহাস পড়লে দেখবেন ভারতবর্ষ 1000 বছরের মতো মুসলমানরা শাসন করেছিল। কারা শাসন করেছিল? মুসলমানদের শাসন থেকে ওই যে তারা মুক্তি পেয়েছে, অর্থাৎ তারা যে মুসলমানদেরকে হটাইতে পারছে, তারা যে হিন্দুত্ববাদী শাসন কায়েম করতে পারছে ভারতবর্ষে, এমনকি হিন্দুত্ববাদী শাসনের এক পর্যায়ে পাকিস্তানকে তারা, পাকিস্তান যেহেতু মুসলিম কান্ট্রি, বাংলাদেশের সাথে যুদ্ধে তারা হারাইয়া দিছে। এজন্য তাদের বক্তব্য হলো এই যুদ্ধে মুসলমানরা পরাজিত, হিন্দুরা বিজয়ী। তাইলে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা এই 71-এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে চিল্লায়, তাদেরকে আমরা বলতে চাই, তাইলে হিন্দুদের বিজয় কি তোমাদের বিজয়? মুসলমান দুইটা দেশ, বাংলাদেশ, পাকিস্তান। আমি অস্বীকার করছি না পাকিস্তানের সেই সময়ের সেনাবাহিনী কিংবা বুট্টুর বাহিনী এদেশের মানুষদের উপর নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই, জুলুম করে নাই, এটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু মুসলমান দুইটা রাষ্ট্রকে যুদ্ধে লাগাইয়া দিয়া নিজেদের বিজয় ঘোষণা করা ভারতকে খুশি করবার জন্যই ছিল সেই যুদ্ধ। অমুসলমান ইমানদার, ওই শুরু থেকে আমি যে সূচনা বক্তব্য দিয়েছিলাম সেখান থেকে এখন পর্যন্ত আমি যে কথাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি, অমুসলমান ইমানদার, আপনার আমার শত্রু, প্রকৃত প্রধান শত্রু এটা আতিরা নয়। আপনার আমার প্রধানতম শত্রু চরমুনাইওয়ালারা নয়, আপনার আমার প্রধান শত্রু জামাতওয়ালারা নয়। আর এক মুসলমান তো অপর মুসলমানের ভাই, এটা আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা। ও মুসলমান ইমানদার, কষ্টের সাথে দুঃখের সাথে বলতে হয়, আফসোস এবং পরিতাপের সাথে বলতে হয়, আজকেও যশোর সীমান্তে মুসলিম 3 জনকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। কয়জন? এটা আমার কথা নয়, মিডিয়ার কথা। খবর নিয়ে দেখেন, 3 জন মুসলমানকে বিএসএফ, ভারতীয় বাহিনী, মুসলমানদের বাংলাদেশে আইসা হত্যা করেছে। 3 জনকে হত্যা করেছে। 2 দিন পর পর সীমান্তে হত্যা করতেছে। কঠিন পরিস্থিতি সীমান্তের মধ্যে, এমনকি তাদের হাজার হাজার লোক সীমান্তের কাঁটাতার বেড়া ভেঙে ফেলতে চাচ্ছে। বিএসএফের বাহিনী ভারতীয় সীমান্তে অত্যাধিক বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ভারতীয় সীমান্তে বাংলাদেশ দখল করবার নীল নকশা বাস্তবায়ন করতেছে। ওদিকে মায়ানমার সীমান্তে আমরা তো বেখবর, আমরা তো জানি না। ওদিকে মায়ানমার সীমান্তে
আরাকান আর্মি সহ বিভিন্ন গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এমনকি বাংলাদেশের বাহিনীও আরাকান আর্মির বিরুদ্ধে ওখানে শক্ত অবস্থানে সীমান্তে পাহারায় আছে। এমন এমন যুদ্ধ পরিস্থিতিতে আমরা মুসলমানে মারামারি শুরু করছি। বড় আফসোসের বিষয়, এই জাহেলগুলোর যে জাহেলরা আজকে ছাত্র তালিবুল ইলমদেরকে রাতের অন্ধকারে গিয়ে হামলা করলো, আমি তাদের কাছে জানতে চাই এই দেশের প্রতি, উম্মার প্রতি এদের দায়বদ্ধতা কতটুকু আমাকে বলেন। রাত্রি ৩টার সময় আলোচনা হচ্ছে আলেমদের সাথে, কি হবে না হবে মিটিংয়ে ফাইসালা হবে পরের দিন 11টায়। আপনি রাতের ৩টার সময় 20,000 30,000 মানুষ নিয়ে ঢুকে ছাত্রদেরকে পিটায় হত্যা করলেন। এই কি আপনার তাবলীগ? এই কি আপনার দিন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম উত্তম জাতি। এতদিন তো আমাদেরকে এটাই শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এখন আমি নিজেই যদি অসৎ কাজে গিয়া জড়াই, আমি নিজেই যদি অপর মুসলমানের, আপনি কোন যুক্তিতে একজন মুসলমানের মাথায় হাত তুলতে পারবেন? এমন কোন যুক্তি পৃথিবীতে নাই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানকে হত্যা করা পুরো জগৎকে হত্যা করার স্বামী, তার কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। আপনি বলেন, আপনি আমাকে বলেন কোন যুক্তিতে নিজের ভাইদের উপর, আপনি বলেন যারা সাদ সাহেবের অনুসারী বলেন কিংবা যারা উলামায়ে কেরামকে অনুসরণ করে, কোন পক্ষকে আপনি কাফের বলতে পারবেন? কাফের কেউ তো, সাধারণ কাফেরদের কেউ তো হত্যা করার কিংবা আঘাত করার কোনো অনুমতি নাই যুদ্ধক্ষেত্র ছাড়া। তাহলে আপনি মুসলমানদের উপর কিভাবে আঘাত করলেন? কোন দলিলে? আপনি কোন দলিলে? কোন দলিল আছে আপনার কাছে? আপনি তো আসাবিয়ত করতেছেন, আপনি তো দলের পূজা শুরু করেছেন, আপনি দলান্ধ হয়ে গিয়েছেন, আপনি আপনার পীরের, আপনি আপনার আমিরের পূজা শুরু করেছেন। আপনি ইসলামের মধ্যে কঠিন, আপনার ইসলামের যে কনসেপ্ট এটাই আপনি বুঝতে পারেন নাই, আপনি বুঝেন নাই। আপনি যদি ইসলামের কনসেপ্ট বুঝতেন, ইসলাম বলতেছে ব্যক্তি দল এগুলো ইসলামের দলিল নয়। ব্যক্তি দল ইসলামের কি নয়? দলিল নয়। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। ইসলামের দলিল কি? কোরআন সুন্নাহ। যদি কোরআন সুন্নাহ দলিল হয়, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআন সুন্নাহর কোনো জায়গা থেকে দলিল বের করে অন্য মুসলমানের মাথায় আঘাত করার অনুমতি আপনি দেখাতে পারবেন? মুসলমান ভুল করতে পারে, কিন্তু তার মাথায় গিয়ে বাড়ি দেওয়ার অনুমতি আপনি দেখাইতে পারবেন? তাইলে যদি অনুমতি নাই থাকে, আপনি কিভাবে রাতের অন্ধকারে ৩টার সময় গিয়া আপনার মুসলমান ভাইদের মাথায় আঘাত করলেন? ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। যাদের দেশ জাতি উম্মার প্রতি দায়বদ্ধতা নাই, দেশ জাতির প্রতি উম্মার প্রতি যাদের দায়িত্বশীলতা নাই, এরাই এই ধরনের খামখেয়ালি কাজ, এরাই এই ধরনের অগ্রহণযোগ্য কাজে শরীক হইতে পারে। উম্মার প্রতি যদি দায়িত্বশীলতা থাকে, উম্মার প্রতি জাতির প্রতি যদি ভালোবাসা থাকে, জাতির উপরে কত বড় বিপদ, যেই বিপদ জাতি আজ করতে পারতেছে না। ভারত যখন দেখলো বাংলাদেশকে বিভিন্ন ধরনের হামলা কইরা হুমকি দিয়া ধমকি দিয়া কাজ হচ্ছে না, তখন তারা নতুন আরেকটা বাহিনীকে উস্কানি দিয়া, টাকা পয়সা দিয়া, অস্ত্র দিয়া বিভিন্নভাবে মায়ানমার থেকে, এগুলো গোয়েন্দা নিউজ বলতেছি, মায়ানমার থেকে মুসলমানদের বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য টাকা দিয়া, অর্থ সম্পদ দিয়া, এমনকি অস্ত্রশস্ত্র দিয়া মায়ানমারের বাহিনীকে দিয়া, একটা উগ্র বাহিনীকে দিয়া বাংলাদেশের সাথে লাগাইয়া দেওয়ার চেষ্টা করতেছে। কারণ কি? তারা নিজেরা লাগতে চায় না। ও মুসলমান ইমানদার, এই যখন ষড়যন্ত্রের অবস্থা, তখন আমরা নিজেরা কামড়াকামড়ি। দেশ জাতিকে নিয়ে এত বড় বড় ষড়যন্ত্র, আল্লাহ পাক নিজে বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক নিজে বলেছেন তোমরা অবশ্যই মুমিনদের শত্রু হিসেবে ইহুদি এবং মুশরিকদেরকে পাবে। আজকে ইসরায়েলের নেতানিয়াহু হুঙ্কার দিয়ে মুসলমানদের গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, বোম্বিং করতেছে। ও মুসলমান, গাজার মুসলমানরা খাবার পানি পর্যন্ত পাচ্ছে না। গাজার মুসলমানরা একবেলা খাবার পর্যন্ত পাচ্ছে না। হসপিটালগুলোতে হাহাকার, হসপিটালগুলোতে চিকিৎসা নাই, হসপিটালগুলোতেও বোম্বিং করা হচ্ছে। ও মুসলমান ইমানদার, আজকে মায়ানমারের রাখাইনের মুসলমানেরা 10 লক্ষ মুসলমান 2017 সালে একসাথে বাংলাদেশে ঢুকেছে, এখনো পর্যন্ত বের হইতে পারে নাই। ও মুসলমান ইমানদার, কাশ্মীরে 10,000 মুসলমানদেরকে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার হচ্ছে না। আদালত তাদেরকে
দর্শনের আসামিদেরকে বেকসুর খালাস দিচ্ছে, আর দর্শনের আসামিরা বাহির হয়ে আয়সা মিষ্টি বিতরণ করতেছে। এই যখন পৃথিবীতে মুসলিম উম্মার অবস্থা, এমন নাজুক পরিস্থিতিতে নিজেরা কামড়া কামড়ি করার চাইতে আত্মঘাতী কাজ আর কোনো কিছু হইতে পারে? আমারে বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানে জোর করা ফরজ, ওয়াজিব, বরং ইসলামী ভূখণ্ড রক্ষা করা ফরজ। ঈমান আনার পরে ভালোভাবে বুঝেন মাসআলা, এটা খুব জরুরি দরকার। ঈমান আনার পরে সবচাইতে জরুরি ফরজ হলো, ঈমান আনার পরে মুসলমানদের উপর সবচাইতে বড় ফরজ, নামাজ রোজার চাইতেও বড় ফরজ হলো মুসলিম ভূখণ্ড রক্ষা করা। কি রক্ষা করা? যদি বলেন হুজুর ঈমান আনার পরে জীবন ভরা শুনছি নামাজ, আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে কাফেরদের হাত থেকে মদিনাকে রক্ষা করবার জন্য যখন খন্দক খনন করেছিলেন, উলামায়ে কেরাম এখানে আছেন, নামাজ কাজা করেছিলেন না করেন নাই? নামাজ পর্যন্ত কাজা করেছিলেন ভূখণ্ড রক্ষার জন্য। অথচ আজকে আপনি নামাজ কাজা করতেছেন মুসলমান ভাইদেরকে মারার জন্য। রাতের আধারে তাহাজ্জুদরত মুসল্লিদের উপর হামলা করতেছেন। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি দলাদলি কিংবা আসাবিয়তে বিশ্বাসী লোক না। আমার কষ্টের দিকটা আপনারা বুঝবার চেষ্টা করবেন। যাদের উম্মার প্রতি দায়বদ্ধতা আছে, উম্মার প্রতি দরদ আছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর, আমার নিজেদের মধ্যে এইগুলো দেখলে এত কষ্ট লাগে, বুকটা ফেটে যায়। যদি এই পুরো ময়দানে যতগুলো মানুষ সবগুলো যদি সীমান্ত দিয়ে ভারতীয় বাহিনীও ঢুকে, আল্লাহু আকবার, আমি একা প্রয়োজনে দাঁড়ায় যাব শাহাদাতের জন্য, পরোয়া করি না। কিন্তু ভাইয়ে ভাইয়ে যখন মারামারি লাগে, এর চাইতে কষ্টের আর কিছু থাকে না, এর চাইতে কষ্টের আর কিছু থাকে না। ও মুরব্বিয়ানে কেরাম, আপনি তাবলীগের কোন গ্রুপের, আপনি তাবলীগের কোন গ্রুপ এটা আমি জানি না, কোন পক্ষকে সাপোর্ট করেন এটাও আমি জানি না, কিন্তু আল্লাহর রস্তে পায়ে হাত ধরে বলি, আপনাকে কে বুঝাচ্ছে অন্য মুসলমান ভাইয়ের শরীরে আঘাত করার কথা? আপনাকে কে বুঝাচ্ছে? ও মুসলমান, আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জামানা থেকে একটা শিক্ষা পাই। সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিচক্ষণ ছিলেন, যারা জ্ঞানী ছিলেন, তারা উম্মাহ কনসেপ্টে ক্লিয়ার হয়ে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা ফাইটিং পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন তাদের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম কোনো পক্ষ নেন নাই, তারা চুপসে ছিলেন, তারা নীরব ছিলেন, তারা নিবৃতে থাকতেন। আমি তো বলি, আপনি যদি প্রকৃত পক্ষে দ্বীনের প্রতি ভালোবাসা থাকে, উম্মার প্রতি দরদ থাকে, আপনি অবশ্যই আলেমদের পক্ষে থাকবেন, নতুবা চুপ থাকবেন। আপনার কষ্ট আপনার অন্তরে যদি উম্মার প্রতি ফিকির থাকে, দরদ থাকে, আপনাকে অবশ্যই চুপ রাখতে বাধ্য করবে, কারণ আপনি কোনো পক্ষ নিয়ে অন্য পক্ষের মাথায় আঘাত করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এগুলো শুধু জামালপুরের মুসলমানদের উদ্দেশ্যে বলছি না, ষড়যন্ত্রটা বুঝবার চেষ্টা করেন। ও মুসলমান, এই যে সামনে যে ইউটিউবাররা আছে, এদের মাধ্যমে অনেকের কাছে চলে যাবে। এই ইউটিউবারদেরকে বলি, এই কথাগুলো একটু তোমরা বিশেষভাবে প্রিয় ভাইরা উঠানোর চেষ্টা করবা।